নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটা একটু লম্বা হবে, লেন্দি হবে, কারণ আপনাদের বলেই দিই এই ভিডিওটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি একটা নতুন গন্তব্যস্থলে, যেটা হচ্ছে এই পাঞ্চেত যে ড্যামটা আছে, পাঞ্চেত ড্যামের যে সাইডটায় ঝাড়খণ্ডটা আছে, মানে একটা সাইডে তো ওয়েস্ট বেঙ্গল আছে আর একটা সাইডে ঝাড়খণ্ড যে সাইডটাতে আছে। তো আজকে আমরা সেই সাইডটায় যাব। সেইখানে চড়ক পুজো উপলক্ষে 1.5 দিন ব্যাপী একটা মেলা আছে। তো সেই মেলাও ঘোরা হবে। তো আর নিজেদের কিছু কাজও আছে, তো সেই পারপাসেই ওইখানটায় যাওয়া আমাদের। তো ভিডিওটা সেই জন্য একটু লম্বা হবে। আপনারা থাকুন ভিডিওতে আমার সঙ্গে। আশা করি ভিডিওটা আপনারাও এনজয় করতে পারবেন। আমাদের চড়ক পুজো কেমন হয়, চড়ক মেলা কেমন হয়, গাজন কেমন হয়, সেটা আপনারা এই ভিডিও থেকে উপভোগ করতে পারবেন। তো ভিডিওটার সঙ্গে থাকুন। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা টোটালি ফ্রি অফ কস্ট। লাইক করবেন। লাইক, আপনাদের এক একটা লাইক আমাদের মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। একটু ভিডিওটা সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমাদের লোকেশনে পৌঁছে গেছি। একটু ডিলে হলো। এই সেই মন্দির, ভগবান শিবের এই মন্দির। আর কালকে এই মন্দিরেই প্রচুর ভক্ত সমাগম হবে, যারা এইখানে বসবে। এটা ভক্তের মেলা বলেও প্রচলিত। তো এইখানে অলরেডি দোকানপাট বসতে শুরু করেছে। যারা দোকান অনেকেই করছে। এখানে যেমন সুন্দর মিষ্টির দোকান আছে, যেটা গ্রামে হয় মিষ্টির দোকান, ঠিক আছে। তো এই ফাঁকা মাঠ যেখানে মেলা হবে, এবং ওইটা হচ্ছে মন্দিরটা যেখানে কালকে পুজো হবে, ঠিক আছে। ওকে, কালকে আপনাদের যেটা বলেছিলাম যে মন্দিরে আজকে চড়ক পুজো হবে আর নীল পুজো, যেটা চড়ক গাজন। তো আজ সকাল থেকে অলরেডি ভক্তবৃন্দরা আসতে শুরু করেছে, এবং তারা সকাল থেকে এসেই অলরেডি পুজো দেওয়া শুরু করে দিয়েছে। বেসিক্যালি সকালে যেটা করছে সেটা ঘরের যারা মহিলারা আছে তারাই আসছে, তারাই এসে সকালবেলা এসে পুজো দিয়ে যাচ্ছে। আর এরপর দুপুর দিক থেকে যেটা শুনলাম এখানে কমিটির কাছ থেকে, যে দুপুর দিক থেকে শুরু হবে, মানে যে ভক্তরা তারা এসে এখানে যার যেটা মানসিক আছে সেই হিসাবে সেটা করবে, আর তারপরে পুজোটাও করবে। তো দুপুর দিকে যতটা পারবো আমি সেটা ভিডিও রেকর্ডিংটা করব। আর এখন যেটা মেলা প্রাঙ্গণে মন্দির, মানে মেলা প্রাঙ্গণে যারা আছে আর কি, যারা দোকানদাররা যারা এখানে দোকান দেয় আর কি, তারা তাদের দোকান ইনস্টলেশন করছে। সবাই নিজের এখন খুব ব্যস্ততার মধ্যে, কারণ কয়েক ঘন্টা পরেই এখানে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে, মেলার পরিবেশ তৈরি হবে। তো সেই জন্য এখন সবাই ব্যস্ততার মধ্যেই প্রিপারেশান নিচ্ছে। সবাই কেউ প্যান্ডেল বাঁধছে, কেউ নিজের জিনিস সাজাচ্ছে নিজের দোকানে। তো এইভাবেই। তো ভিডিওর সঙ্গে থাকুন। নেক্সট আপডেট আবার কিছুক্ষণ পরে আমি আবার দেব। কাউন্টার অলমোস্ট রেডি, প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে। অনেক ডেকোরেশন করা হলো যতটা পারা গেল। বেসিক্যালি আইটেম হচ্ছে শাড়ি, পাঞ্চি শাড়ি, পাঞ্চি ধুতি, ব্যাগ আর স্পেশাল জুয়েলারি। টাকার গরম থাকে বাইরে নাই চিনলি গুণের ভাই, ওরে টাকায় গরম থাকে নাই চিনলি গুণের ভাই। রাত্রি 2টো বাজে এখন ভিড়টা একটু কমেছে। তবে যা শুনছি কালকে সকালে আবার যথারীতি ভিড় আবার হবে। সকাল বলতে মানে আর হয়তো 2-3 ঘন্টা পর ভোর 5টা 5:30 থেকে আবার ভিড় শুরু হবে। তো
দেখছি কতক্ষণ জেগে থাকতে পারছি। অনুপ বাবু আমাদের রাত 2টোর সময় গালায় হাত দিয়ে ব্যবসা করছে। কালকে সারা রাত মেলা চলেছে, সারা রাত ভক্তবৃন্দরা এখানে বসছিল, এখানে বসে থেকে তারা পালাপালি করে পুজো দিয়েছে। আজকে এইখানটা খালি। আর মেলার বাদবাকি যে দোকান ছিল সেগুলো কিছু কিছু এখন থেকে গোটানো শুরু হয়ে গেছে, কিছু কিছু গুটিয়ে চলে গেছে, আর কিছু কিছু এখনও মানে রমরমিয়ে তারা ব্যবসা করছে। তো সেটা দেখতে পাচ্ছেন। তো দেখি এরপর আমরা কতটা সময় পাচ্ছি, তারপর আমাদের পাঞ্চেত ড্যাম সাইডে যাওয়ার প্রোগ্রাম আছে। তো আশা রাখি তাহলে পাঞ্চেত ড্যামটা গেলে সেখানে একটা নাইস ভিউ আমরা পাবো সেখান থেকে। তো দেখছি এত পাঞ্চেত ভিউয়ের যেটা আমরা নেব সেটা হচ্ছে একটু অফবিট ভিউ নেবো, মানে যেদিকে সাধারণ মানুষ যায় না সেদিকটাতে যাবো আমরা, মানে টুরিস্টরা যেদিকে যায় না সেই সাইডটাতে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে। তো দেখছি কতটা কি কভার করছি। ঠিক আছে, এই আমাদের ভোলেনাথের মন্দির, ঠিক আছে, অতি প্রাচীন। ঠিক আছে, সেটাকে মডিফাই করা হয়েছে। তো ধন্যবাদ, থাকুন। এখন আমি দেখছি কতটা কি পাঞ্চেত ড্যামের ভিডিওটা কভার করতে পারি। ঠিক আছে, কালকে যতটা দেখলাম, কালকে সন্ধ্যে থেকে মেলা স্টার্ট হয়, আর তখন থেকেই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন মন্দিরে মেলা দেখতে। তো সারা রাত তারা এসছেন গেছেন, এসছেন গেছেন সারা রাত, যেটা নোটিস করলাম। আমি রাত 3টা অবধি জেগেছিলাম, তারপরে একটু চোখ লেগে যায়, আবার 5টার সময় উঠে পড়ি। তো আজকে 5টার সময় যখন উঠি, তারপরেও দেখছি যে মানুষ অনবরত আসছে যাচ্ছে। তো গ্রামের মেলার এই একটা ক্রেজ, যেটা আমাদের শহরের মেলার মধ্যে থাকে না। গ্রামের মেলার মধ্যে যে এক রাত্রিব্যাপী হয়, কিন্তু সেই এক রাত্রিব্যাপীটা মানুষ মানে চরমভাবে সেটাকে উপভোগ করে। যাই হোক, মেলা থেকে তো ফিরে এলাম, কিন্তু যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে যে পাঞ্চেত ড্যামের যে ভিউ, যে অফবিট ভিউ ভেবেছিলাম যে যাবো সেদিকে, কিন্তু সেইটা আনফর্চুনেটলি যেতে পারলাম না। আমাদের গাড়ির একটু প্রবলেম হয়ে যায়, তো গাড়ি আমাদের আসতে ডিলে করে দেয় প্রায় 1.5 ঘন্টার মতো। তো 1.5 ঘন্টা ডিলে হওয়ার জন্য আমাদেরকেও ব্যাক করতে হতো। তো সেই জন্য আমরা ওই দিকটা কভার করতে পারলাম না, সেজন্য সরি সবার কাছ থেকেই। কারণ আমি নিজে যেতে পারলাম না, নিজেরও খুব মিস করলাম ওইখানটাতে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।